আসসালামু আলাইকুম। আব্দুল গাফফার ট্রিপল বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের ভিডিওর বিষয় এমডিবি। এমডিবি থেকে কিভাবে লাইন পাসিং হয়ে আমাদের ইউপিএস এ যায় এবং ইউপিএস থেকে বের হয়ে কিভাবে আরেকটা ডিবির মাধ্যমে ফ্লোরে ডিস্ট্রিবিউশন হয় সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। দেখতেছেন আমরা এমডিবি এর কাছে চলে এসেছি অলরেডি। এখানে এমডিবি লেখা আছে এবং বিপজ্জনক স্যাম্পল দেখা যাচ্ছে। এটা 440 ভোল্ট, জনসাধারণের প্রবেশ নিষেধ। আচ্ছা ঠিক আছে, আমরা এমডিবি তে কোথা থেকে লাইন আসছে এটা আগে দেখাই। এই যে দেখতেছেন 300 আরএম এর কেবল দেখা যাচ্ছে, 300 আরএম এর কেবল। এই 300 আরএম এর কেবল দিয়ে কেবল এই যে আপনার এখানে একটা বাস বার আছে, এই যে বাস বার। এই বাস বারটা থেকে আমরা একটা টেপার বক্সের মাধ্যমে লাইনটা নেওয়া হয়েছে। এই যে টেপার বক্স, বাস বার থেকে টেপার বক্সের মাধ্যমে লাইনটা নেওয়া হয়েছে। এখন বাস বারে কিভাবে বসানো আছে দেখাই। এই যে টেপার বক্সটা বাস বারের উপরে প্লাগ ইন করা আছে, এই যে দেখেন এইভাবে প্লাগ ইন করা আছে। প্লাগ ইন করার মাধ্যমে আপনার বাস বারের সাথে টেপার বক্সটা শক্তভাবে লেগে গেছে। আর শক্তভাবে লেগে যাওয়ার পরে আমরা এই যে টেপার বক্সের ঠিক এই প্রান্তটাই শক্তভাবে লেগে গেছে, এই যে এই প্রান্তটা। এবার এইখান থেকে কেবল নিয়ে আমরা এমসিসি ব্রেকার, এখানে 400 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার আছে, এই যে দেখেন 400 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার আছে। এই ব্রেকারের ইনপুটে কেবলটা লাগছে, ইনপুটে। এবং নিউট্রাল ও আর্থিং সম্পূর্ণভাবে আলাদাভাবে, কোনো ব্রেকার ছাড়া এমনিই গেছে। কারণ জানেন আর্থিং সব সময় ডাইরেক্ট থাকা লাগে, এর জন্য ব্রেকার দেওয়া হয় নাই, দুর্ঘটনা এড়াতে। এবার দেখেন এই সার্কিট ব্রেকারের উপরের থেকে এটা আউটপুট, উপরে আউটপুট, ব্রেকার অন এই পাশে অফ রয়েছে, দেখছেন? ইনপুট এই অফ পাশে হলো ইনপুট আর ওয়ান পাশে হলো আউটপুট। এই আউটপুটটা আপনার 300 আরএম এর কেবল দিয়ে আমরা আউটপুট নেওয়া হয়েছে, এবং 300 আরএম এর কেবল দিয়ে এই কেবলটা আমাদের এমডিবি তে গেছে। আসলে দেখেন কিভাবে এমডিবি তে গেছে। এই দেখেন 3টা 300 আরএম এর কেবল, একটা নিউট্রাল 300 আরএম এর কেবল, একটা আড়াই, এটা 200 আরএম এর একটা আর্থিং নেওয়া হয়েছে। এই যে কেবলটা এই যে নিচের থেকে এসে এই এমডিবি তে প্রবেশ করছে। এমডিবি তে কোথায় প্রবেশ করেছে সেটা দেখাই। এই যে এমডিবি তে আসছে, এমডিবি তে আসার পরে এই দেখেন এমডিবির ইনপুট প্রান্তে কেবলগুলো লেগেছে, এমডিবির এই ইনপুট প্রান্তে এইখানে এই যে 3টা নাট বোল্টের মাধ্যমে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে ইনপুট প্রান্তে লাগছে লাল, হলুদ এবং ব্লু, রেড, ইয়েলো, ব্লু। এবার এই ইনপুট প্রান্ত থেকে এই ব্রেকারের মাধ্যমে আবার আউট হয়েছে, ব্রেকারের অন প্রান্ত দিয়ে আউট হয়েছে। এই যে আউট হয়েছে, আউট হয়ে কি হয়েছে, আউট হওয়ার পরে আপনার এই যে বাস বার গুলোতে গেছে, এই দেখেন ব্রেকারের এই যে আউট হয়ে এই যে বাস বার গুলোতে গেছে, এই বাস বার গুলোতে সরাই গেছে। উপরে লাল, তারপরে ইয়েলো, তারপরে ব্লু। এবার দেখবেন যে এই ব্রেকার যখন আউটপুটের থেকে বাস বার গুলো ছড়াই গেছেন, বাস বার থেকে আবার আমরা বিভিন্ন সার্কিট ব্রেকারে লাইন দেওয়া হয়েছে,
এই যে বাসবার, সেই বাসবারে আমরা লাইন আসছিল, মানে এই বাসবার থেকে কিভাবে লাইন আউট হয়েছে, এই বাসবার থেকে আবার এই দেখেন এই ব্রেকারে লাইন নেয়া ইউপিএস 1, যেটা ইউপিএস 1, ইউপিএস ইউপিএস 1, ইউপিএস 2 এবং ইউপিএস 3 তে আমরা লাইন নিয়েছি, এবং সাথে অন্যান্য ব্রেকারও লাইন দেওয়া আছে, কিন্তু মূলত ইউপিএস 1, 2 এবং 3 এর মাধ্যমে আমাদের জ্যাকার্ড মেশিন গুলো চলে, তো এই জন্য আপনার 1, 2, 3 দেখাইলাম। বাসবার থেকে আপনার লাইনটা ইনপুট হয়েছে ব্রেকারের ইনপুটে এবং আউট হয়েছে ব্রেকারের আউটপুটে। এই যে ব্রেকারের আউটপুট হয়েছে, এইখান থেকে আউটপুট হয়েছে এবং আউট হয়ে আমাদের সরাসরি চলে গেছে আপনার ইউপিএস এ 1, 2, 3 আছে আমাদের, ইউপিএস এর 1 এ চলে গেছে, এটা সরি ইউপিএস 2, যেহেতু এটা ইউপিএস এর 2 তে গেছে। এমডিবি থেকে আউটপুট হয়ে যে কেবলগুলো আসছে, এই দেখেন এমডিবি থেকে আউটপুট হয়ে এই কেবলগুলো আসছে, এই যে এই কেবলগুলো, এবং এই কেবলগুলো আপনার ইউপিএস এর এইখানে ইনপুট হয়েছে, এই যে এইখানে দেখছেন, এই যে এটা আমাদের ইউপিএস, এটা আমাদের ইউপিএস, আর ইউপিএস এর পেছনে এখানে ইনপুট হয়েছে, এইখানে ইনপুট হয়েছে, এই যে এই সবগুলো কেবল এখান দিয়ে আসছে, এই ওয়ালটা ছিদ্র করে এখানে নিয়ে আসা হয়েছে, এই জায়গায় দেখাই ইনপুট হয়েছে। এবার আমরা ইউপিএস এর সামনে দেখাই, আপনার সাথে থাকুন। এই দেখেন আমাদের এটা হলো ইউপিএস এর সামনের পাশ, ইউপিএস এর সামনে দেখেন 1, 2 করে লেখা আছে। এই ইউপিএসটার আপনার ব্যাকআপের জন্য এই ব্যাটারি চেম্বারে মূলত আমাদের 100 অ্যাম্পিয়ারের 30টা ব্যাটারি ব্যবহার করা। ব্যাটারিগুলো খুবই পাওয়ারফুল ব্যাটারি, যার মাধ্যমে আমাদের প্রায় 200টির অধিক মেশিন, জ্যাকার্ড মেশিন চলে। এটা চলে বলতে আপনার যখন কারেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমাদের ব্যাকআপ দেয়। এই যে ব্যাটারিগুলো প্রত্যেকটার সাথে এখানে সিরিজে কানেকশন করা আছে ব্যাটারিগুলো, যার মাধ্যমে প্রায় 400-এরও অধিক ভোল্ট পাওয়া যায়। আর এই 400 ভোল্ট দিয়ে আপনাদের এই ইউপিএসটা রান করে থাকে। মূলত বিদ্যুৎ না থাকলে ব্যাকআপ মোডে চলে আসে। তো দেখেন ইউপিএস এর আমাদের কিভাবে অটো মোড চালু আছে সেটা দেখাই। দেখছেন ইউপিএস এর ভিতরে কিভাবে অটো মোড চালু করা আছে এটা দেখাচ্ছি। অলরেডি ইউপিএসটা ব্যাকআপ মোডে চলে আসে, বিদ্যুৎ চলে গেছে, আবার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসলো। ব্যাকআপ মোডে আসলে কেমন দেখা যায় এটা দেখাইলাম। লাল বাতিটা এইভাবে লাফালাফি করে এবং আবার নর্মাল মোডে ফিরে আসছে। এখানে দেখেন ইউপিএস আউটপুট, যেটা ইউপিএস আউটপুটটা আমাদের অন আছে। বাইপাস মোড মানে কখনো যদি কোনো লাইনের সমস্যা হয় তাহলে এই বাইপাস মোডটা আমাদের চালু করতে হয়। বাইপাস মেনটেনেন্স বাইপাস লেখা আছে এখানে। এই মেনটেনেন্স বাইপাসটা আমাদের বর্তমান অফ আছে, কারণ ইউপিএস এ কোনো ধরনের সমস্যা নাই। যদি ইউপিএস এ কোনো ধরনের সমস্যা হয় তাহলে বাইপাস মেনটেনেন্স যেটা
মেইনটেনেন্স বাইপাস এইটা আমাদের চালু করে বাদ বাকি সবগুলো আউটপুট তারপরে সবকিছু বন্ধ রাখতে হবে। এটা স্ট্যাটিক বাইপাস, এটা আমাদের স্ট্যাটিক বাইপাস মোডটা অন আছে এবং এটা লেখা আছে ইনভার্টার ইনপুট, ইনভার্টারের ইনপুট লাইনটা হয়েছে এইটা অন আছে, ইনভার্টার ইনপুট অন আছে, স্ট্যাটিক বাইপাস অন আছে এবং ইউপিএস আউটপুটটা অন আছে। শুধুমাত্র আমাদের মেইনটেনেন্স বাইপাস যেটা এইটা আমাদের অফ আছে। অবশ্যই খেয়াল করবেন যে মেইনটেনেন্স বাইপাসটা শুধুমাত্র অফ আছে, তার কারণ যে আমাদের ইউপিএসটাই কোনো ধরনের সমস্যা নেই। যদি সমস্যা হতো তাহলে বাদ বাকি সবগুলো অফ থাকতো এবং এইটা অন থাকতো। এবার দেখাই আপনাদের আরো দুইটা ইউপিএস এবং ব্যাটারি চেম্বার। দেখছেন আমাদের ইউপিএস 2 সেম ভাবে সেম প্রসেস। এই যে আমাদের ইউপিএস 2, ইউপিএস 2টা করবেন নাই একই সিস্টেম, একই ইউপিএস, শুধুমাত্র ইউপিএস 2 এটাই সেম ব্র্যান্ডের সেম ইউপিএস। এটা আমাদের ব্যাটারি ফিউজ। এখানে আপনার মূলত আমাদের ব্যাটারি চেম্বার থেকে একটা ফিউজের মাধ্যমে ইউপিএস এর ভিতরে ঢোকে। এটা হলো কাহিনী বা এটা হলো মূল বিষয়। আপনাদের এই যে ব্যাটারি থেকে এই দুটা প্লাস এবং মাইনাস এই দুটা আমাদের ইউপিএস এর মধ্যে গেছে। এই যে এইটা ফিউজ, এই যে এইগুলো ফিউজ, এই হাতলটা টান দেওয়ার মাধ্যমে আমরা ফিউজ অন অফ করতে পারি, এই হাতলটা। ঠিক আছে, তো যাই হোক আমার আরো দুইটা ব্যাটারি চেম্বার আছে, দেখাই আমরা শেষ করে দিই ইনশাল্লাহ, এবং ইউপিএস থেকে আউটপুট কিভাবে হয়েছে সেটা দেখাবো। এই যে আমাদের একটা ব্যাটারি চেম্বার, এই যে আমাদের ইউপিএস 3 এবং ইউপিএস 3 এটা ফিউজ, এই যে আর একটা ব্যাটারি চেম্বার, এটা হলো ইউপিএস 3 ব্যাটারি চেম্বার। এবার পরবর্তীতে আমরা কিভাবে আউটপুট ডিবির মাধ্যমে ফ্লোরে ডিস্ট্রিবিউশন হয়েছে লাইনটা সেটা দেখাবো। ইউপিএস থেকে যে আউটপুট গুলো বের হয়েছে, ইউপিএস এর আউটপুট গুলো এই দেখেন, ইউপিএস এর থেকে যে আউটপুট গুলো বের হয়েছে এই ওয়ালটা ছিদ্র করে আমাদের নিয়ে আসা হয়েছে। ইউপিএস এর আউটপুট থেকে আপনার একটা ডিবির ইনপুটে ঢুকছে, এখানে এই তিনটা কেবল, একটা নিউট্রাল কেবল এখানে এই ডিবির ইনপুটে ঢুকছে। এই যে এখানে ব্রেকার সাইজ দেওয়া আছে 200 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার দেওয়া আছে, এই দেখেন 200 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার দেওয়া আছে, 200 অ্যাম্পিয়ার ব্রেকারের ইনপুটে ঢুকছে, এই যে ইনপুট। এবং এই ইনপুট থেকে বের হয়ে আপনার এই যে বাসবার গুলোতে গেছে, এই যে বাসবার দেখছেন, এই বাসবার থেকে আপনার বিভিন্ন ব্রেকারে আবার ইনপুট হয়েছে এবং বিভিন্ন ব্রেকারে ইনপুট হওয়ার ফলে আপনার এই ব্রেকার গুলো অন করলে আপনার বিভিন্ন মেশিং এর লাইন যাবে। এই যে মেশিং এর লাইন গুলো ব্রেকারের এই বাসবার থেকে এই ব্রেকারে গেছে আর এই ব্রেকার থেকে আবার মেশিং এর লাইন গেছে, এই যে এই দেখছেন, এই বাসবার থেকে মেশিং এ লাইন গেছে কিভাবে, এই ব্রেকারের মাধ্যমে। দেখেন বিভিন্ন রকম ব্রেকার আছে, ছোট বড় সব মিলায়, যেই জায়গায় যে যেমনটা লাগবে, যেই মেশিনে যেমনটা লাগবে সেই মাপে আমাদের ব্রেকার গুলো সেট করে দেওয়া। এই দেখেন
এখানে আছে কন্ট্রোলিং এর জন্য ফিউজ। সাধারণত এখানে 4 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ারের ফিউজ দেওয়া হয়, যেটা আপনার এই ডিবিতে লাইন আছে কিনা সেটা বোঝার জন্য, অথবা ডিবিতে কুলিং করার জন্য কুলিং ফ্যান দেওয়া আছে, এটার জন্য এই ফিউজ গুলো দেওয়া হয়। এবং এটা ডিবি কন্ট্রোলিং এর জন্য তিনটা ফেজের জন্য তিনটা দেওয়া আছে। এবং এই পাশে দেখেন আরো ছোট ছোট ব্রেকার দেওয়া আছে, যেগুলো নর্মালি লাইট মাইট চলে, যেগুলো লাইটের জন্য ব্রেকার গুলো দেওয়া আছে। এবার দেখে আপনাদের যে এই ডিবির থেকে যে আপনার আউটপুট হয়ে যে ম্যাশিং এ গেছে, ম্যাশিং এ কোথায় গেছে সেটা দেখাবো ইনশাল্লাহ। ডিবিটা ক্লোজ করে দিলাম, এখন আপনাদের ম্যাশিং এর কাছে নিয়ে যাচ্ছে। ইউপিএস এর আউটপুট ডিবি থেকে আপনাদের ব্রেকারের মাধ্যমে ম্যাশিং এ ইনপুট করার জন্য এখানে একটা ছোট সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। এই সার্কিট ব্রেকারের মাধ্যমে আপনার ম্যাশিং এ লাইন যাবে। এই সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে, ডিবি থেকে নিয়ে এসে যে লাইনটা নিয়ে আসলাম ওইখানে ব্রেকার দেওয়া হয়েছে। ব্রেকার অন করলে আপনার এই যে এই ম্যাশিংটা আপনাদের, সাপোজ ধরি এটা 331 নাম্বার ম্যাশিং আমাদের চালু হবে। এই যে দেন কেবলটা পুরোটা দেখায়। এই যে আপনার এই ব্রেকারটা অন করলে আমাদের সাপোজ এই মেশিনটা চালু হয়। এই দেখেন কেবলটা, এই যে কেবলটা এই পাইপের মাধ্যমে আসছে, আসার পরে এই যে মেশিং এর যে ব্রেকার 1.6 দিয়ে, যেটা মেশিং এর যে ব্রেকার রয়েছে, সেই মেশিনটা এত অ্যাম্পিয়ার গ্রহণ করে, এটা লেখা আছে 100 ভোল্ট অ্যাম্পিয়ার গ্রহণ করে। এবং এই যে ব্রেকারে লাইনটা লেগে গেল, ম্যাচিং এর ব্রেকার দেখেন। আশা করি সম্পূর্ণটা বুঝাইতে পারছি এবং মেশিনটা চলে আমাদের। এই যে জ্যাকেট মেশিন গুলো, রান করতেছে। জ্যাকেট মেশিন গুলো রান করতেছে, এই যে পার্ট নামতেছে।